একটা মেয়েকে আর কত দিক দিয়ে ঠকাবে মা? আর কত দিক দিয়ে ঠকাবে? তোমাদের বিবেকে লাগবে না? তার অপরাধটা কি? যে সে কখনো জোর গলায় তার অধিকার, তার দাবি প্রতিষ্ঠা করেনি, এটাই তার অপরাধ? সে তার দাবি ছেড়ে দিয়েছে, এটাই তার অপরাধ? অধিকার? কোন অধিকার? কিসের অধিকার? কিসের দাবি? বাবা চেঁচিও না প্লিজ। তুমি নিজে একজন লয়ার। সে চাইলেই তার অধিকারটা প্রতিষ্ঠা করতে পারতো। এটা আমার থেকে ভালো তুমি জানো। ইউ নো ইট। সে নিজে থেকে ছেড়ে দিয়েছে তার দাবি, তার অধিকার, তার সর্বস্ব। সে নিজে থেকে ছেড়ে দিয়েছে, তাই আজ তোমরা সবকিছু একটা অন্য মানুষের হাতে তুলে দিতে পারছো। তোমরা তাকে ঠকাচ্ছ বাবা, যথার্থভাবে ঠকাচ্ছ। নীল, এবার তুমি উঁচু গলায় কথা বলছো নীল। কি বলছো তুমি? কে কাকে ঠকিয়েছে বলো? অ্যাকচুয়ালি কে কাকে ঠকিয়েছে সেটা আজকে এই বাড়িটার মধ্যে আটকে নেইনি, গোটা দুনিয়ার কাছে এটা পরিষ্কার। এরপরে এত কিছুর পরেও ও হয়ে কথা বলতে তোমার লজ্জা করছে না? আজকালকার দিনকালই অন্যরকম হয়েছে। যার যেটা হওয়ার কথা সেটা হয় না, রাদার উল্টোটা হয়। কেন তুমি বলো না, যারা আজ অন্যায় করে বারবার ধরা পড়ছে তারা নির্লজ্জের মতো নির্ভীক হয়ে প্রত্যেকটা আলোচনায় পার্টিসিপেট করছে। নীল, তুমি একটা কাজ করবে বলে আজকে বাড়ি থেকে বেরিয়েছিলে এবং আমাকে তুমি যেতে দাওনি। আমি যেতে চাইলেও তুমি বলেছো যে ভুলটা তোমার, সংশোধনটাও তুমি একাই করবে, তার সঙ্গে তুমি কাউকে জড়াবে না। নীল, এখন বিয়ের প্রস্তুতি অনেকটা এগিয়ে গিয়েছে। এখন যদি তুমি কাজের কাজটা না করো তাহলে তো... আরে আজকে আমি দোকানে গিয়ে কার্ডটা অবধি ছাপাতে দিয়ে এসেছি। নীল। হ্যাঁ সোনা ঠাম্মা। দেখো নীল, যা চেষ্টা করে আটকানোর উপায় নেই, তার পেছনে না ছুটে যা তোমার জীবনে আছে সেটা তুমি সহজভাবে গ্রহণ করো। আমি আজ কাজলের কাছে গিয়েছিলাম। দেখা হলো? কি বললে সে? বাবার ব্যাপার নিয়ে কোনো কথা বললে? মা, কি হচ্ছেটা কি? ও কি কোনো ওষুধ জানতে গিয়েছিল নাকি? কাজল রাজি আছে। এর মধ্যে যে কোনো দিন গিয়ে ওর সঙ্গে যে সুতোটা আমার বাঁধা আছে সেটা কেটে দিতে হবে। কথা বলবো না করেও কথা না বলে থাকতে পারি না। নীল, তুমি এমন করে কথাগুলো বলছো না যেন তোমার মনে দুঃখের অন্ত নেই। একটা কথা আজকে তোমাকে বলে দিই নীল, বিয়ের আগের আশি আর বিয়ের পরের আশি কিন্তু একরকম থাকবে না, এটা তুমি এক্সপেক্ট করো না। এরকম দুঃখী দুঃখী মুখ করে না কাজলের ব্যাপারে অন্তত কোনো কথা তুমি আশির সঙ্গে বলতে চেও না প্লিজ। এতদিনও যা সহ্য করেছে, কিন্তু বিয়ের পরে এ বাড়িতে বউ হয়ে আসার পর কিন্তু ফার্দার এগুলো টলারেট করবে না, এটা আমি বলে দিচ্ছি।
বিয়ের আগে এবং বিয়ের পরে কতটা ফারাক ঘটে যায় সেটা আমরা খুব ভালো করে জানি, হাড়ে হাড়ে জানি। ঠিক আছে ঠিক আছে, ওগুলো এখন থাক। যা এখন কাজের কথাটা বলি। আচ্ছা, ক্ষতিপূরণ কি কিছু চাইলো? নিশ্চয়ই চেয়েছে, তা না হলেও কাজলের ব্যাপারে এইরকম ভাবে রিয়্যাক্ট করে উঠতো না। কাজলের জীবনের ক্ষতিপূরণ করার সাধ্য আমার একার কেন, আমার পুরো পরিবারের নেই। যাকে তোমাদের ভয় পাওয়ার দরকার নেই, কারণ ও কোনো ক্ষতিপূরণের কথা বলেনি। কিন্তু আমি তো এটা হতে দিতে পারি না যে সব যুদ্ধে ওই জিতে যাবে আর আমি হেরে যাব। তাই এই বাড়িতে ওর যা যা গয়না, যা যা শাড়ি, যাবতীয় যা কিছু আছে আমি সব নিয়ে যাব। মানে এই সব কিছু ওর পাও না, ওর হকের জিনিস আমি কারুকে দিতে পারবো না। তোমরা যদি আরশিকে কিছু না দিতে পারো তাহলে দিও না, আর এই কথাটা আরশিকেও অ্যাকসেপ্ট করতে হবে, করতে হবে। তার মানে এসব গয়না টয়না তুমি সব নিয়ে যাবে, তাই তো? হ্যাঁ, যা ওর তা আমি ওকেই ফিরিয়ে দেব। বেঁচে থাকো নীল, বেঁচে থাকো। তোমার ভেতরে বিবেকটুকু যেন ঠিক এইভাবে সারা জীবন বেঁচে থাকে। আমি তোমাকে আশীর্বাদ করছি বাবা। মেয়ে তো প্রথম থেকেই শুধু ঠকাই হলো। তবু যদি গয়নাগাড়ি তার কাছে কিছু থাকে সে একটু খেয়ে পরে বাঁচতে পারবে। কই, সে তো কোনোদিন কোনো খরপোশ দাবি করেনি কো। ভাব দেখিনি দি, ওইটুকানি একটা মেয়ে সে যদি সর্বস্ব খুইয়ে এখনো মনের জোর রাখতে পারে, হ্যাঁ, তাহলে যাদের সব কিছু আছে, যারা কিচ্ছু খোয়নি, তারা কেন এইটুকু দিতে পারবে নি কো? কাজটা তুমি একদম ঠিক করেছো দাদু ভাই, আমরা তোমাকে মন থেকে আশীর্বাদ করছি। আমার একটা কথা বলার আছে ঠাম্মা, একটা কথা তুমি ভুল বলেছ। ওর জীবন থেকে এই পুরো পৃথিবীটা হারিয়ে গেছে, এই কথাটা ঠিক। আবার হয়তো ওই হারানো পৃথিবীটাকে কোনোদিন না কোনোদিন ঠিক জিতে নেবে, এই কথাটাও ঠিক। কিন্তু ও যে আমার জীবন থেকে হারিয়ে গেছে, সেটা তো আর আমি এই জীবনে কোনোদিন ফিরে পাবো না, কোনোদিন না।